চাকরির পিছে না ছুটে মিশ্র ফলের বাগান করে সফলতা পেয়েছেন রাজবাড়ীর হীরক। তার বাগানে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। আর এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, ঠিক কত একর জমিতে বাগান করেছেন তিনি এবং কি কি ফল বিক্রি করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে। এখানে সালাউদ্দিন আহমেদ হীরক নামে এক যুবক, তিনি চাকরির পিছনে আসলে না ছুটে তিনি এই বিভিন্ন ধরনের ফলের বাগান করেছে। আমরা সেই ফলের বাগানে এসেছি। এখন ইতিমধ্যে কিন্তু এই ফলের বাগানে আম, পেয়ারা, পেঁপে, বড়ই, আমড়া সব বিভিন্ন ধরনের ফল কিন্তু এখনো রয়েছে এই বাগানে। এটি কিন্তু প্রায় ৮ থেকে ১০ একর জায়গা নিয়ে তার এই ফলের বাগান। তার এই ফলের বাগানে কিন্তু ৪ থেকে ৫ জন শ্রমিক কিন্তু নিয়মিত বছরব্যাপী কাজ করে। তবে কিন্তু সিজনালি সেটি আরও বাড়ে, এমনটি আমরা কিন্তু এই কৃষকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আর এই যুবকের সাথে আর বিষয় একটু জানিয়ে রাখি যে যুবকের পরিবারের সবাই কিন্তু প্রবাসে থাকে। তবে তিনি দেশের যে কৃষিতে সমৃদ্ধি করার জন্যই কিন্তু তিনি এই ফলের বাগান করেছে। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে তিনি এখানে আছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো এখন অবধি আপনার বাগানে কি কি ফল আছে আর কি কি ফল বিক্রির মতো আছে? আমার এখন পেঁপে আছে, তারপরে পেয়ারা আছে, আর হচ্ছে আমার যে ডাবগুলো বিভিন্ন জাতের ডাব আছে, ভিয়েতনামি খাটো জাতের ডাব এবং দেশি জাতের আছে। আর হচ্ছে আমাদের এখন তো কুলের আসতেছে, ফুল আসতেছে, এখনো তো হয়নি। আর এখন বিক্রির মতো পেঁপে, পেয়ারা আর কিছু আম আছে, কাটিমন, থাই কাটিমন, যেটা 12 মাসি আম, এগুলো আর কি এখন বিক্রির মতন আছে। এছাড়া আমাদের বাগানে অনেক জাতের ফল আছে, থাই জাম্বুরা, তারপরে থাই কদবেল 12 মাসি যেগুলো আসতেছে, তারপরে বিভিন্ন জাতের কুল, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আম, যেমন 12 মাসি আম এবং অন্যান্য যে হিমসাগর, আম্রপালি, তারপরে ফজলি ইত্যাদি আম আছে সব ধরনের। সর্বমোট যদি বলি যে সব মিলে কতগুলা গাছ আছে ফলের? আমাদের এখানে আসলে গাছের হিসাবটা করাটা মুশকিল, কারণ প্রচুর পরিমাণ গাছ। প্রায় আমার প্রজেক্ট এইখানে ৮-১০ একর, ওই সাইডে আরো পুরাতন যে বাগানগুলো আছে ওই বাগান আরো প্রায় 8-10 একর মতো, টোটাল প্রায় 15 থেকে 18 একর মতো হবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে হীরকের সঙ্গে যে তার বাগানে কি কি ধরনের ফল আছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলেছেন যে আসলে এরকম যুবকদের কৃষিকাজে উৎসাহ দিতে কিন্তু তারা সবসময় এই পরামর্শ দিচ্ছে এবং এই পাংশা উপজেলায় কিন্তু বিভিন্ন আরো অনেকেই যুবক এরকম কৃষিকাজে আগ্রহ বাড়ছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিঠুন, ধন্যবাদ আপনাকে।